بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أرسله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، قال الله تعالى قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ঈদুল ফিতরের পূর্বে যে আমরা ফিতরা প্রদান করে থাকি সে ফিতরা বিষয়ে। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। ফিতরা কি, ফিতরা কেন, কাদেরকে দেওয়া হবে, এগুলো নিয়ে আজকে ফিতরার যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ফিতরা বুঝার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কালামুল্লাহ পাক থেকে আমি একটি আয়াত পেশ করেছি, দুটি আয়াত পেশ করেছি। সেটি হচ্ছে সূরাতুল সাব্বিহ ইসমা রাব্বিকা সূরাতুল আ'লা থেকে বর্ণিত। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া। কদ আফলাহা, সেই ব্যক্তি সফলকাম, মান তাযাক্কা, যে ব্যক্তি পরিশুদ্ধ হয়, ওয়া যাকারা ইসমা, এবং যে ব্যক্তি জিকির করে আল্লাহকে, এবং ফাসাল্লা, এবং সালাত আদায় করে, সেই ব্যক্তিই মূলত সফলকাম। তাফসিরে বিভিন্ন তাফসির গ্রন্থে এর যে তাফসির করা হয়েছে, এখানে পরিশুদ্ধতার যে কথাটা বলা হয়েছে, পবিত্রতার কথা যেটা বলা হয়েছে, এটা আসলে মূলত রমজানের এই সদাকাতুল ফিতর সম্পর্কেই মূলত আলোচনা। সদাকাতুল ফিতর মানে সদাকাতুল ফিতরের গুরুত্ব বোঝাতে গিয়ে এই কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই আয়াতটি নাজিল হয়েছে। মুফাসসিরগণ এখানে তাজাক্কা দ্বারা সাদাকাতুল ফিতরকে ইঙ্গিত করেছেন। ফিতরা কি আমরা জানতে চাই। ফিতরা হচ্ছে ফিতরা বা সাদাকাতুল ফিতর হলো ঈদুল ফিতরের আগে আমরা যেটা গরিব দুঃখীদেরকে দান করে থাকি সেটাকে বলা হয় ফিতরা। ফিতরা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে রোজা ভঙ্গ করা, রোজা শেষ করা বা ভঙ্গ করাকে ফিতরা বলা হয়। যে কারণে এই ঈদের নামকরণও করা হয়েছে ঈদুল ফিতর। ঈদ অর্থ খুশি, ফিতর অর্থ হচ্ছে ভঙ্গ করা। মানে রোজার শেষে রোজা ভঙ্গ করে আমরা রোজা ভঙ্গ করব, এই যে একটা খুশি আমরা উদযাপন করব, যে সেই জন্য এই
এই রোজার পরের ঈদটার নামকরণ করা হয়েছে ঈদুল ফিতর। ফিতরা কেন দিতে হয়? আসলে আমরা জানতে চাই ফিতরা কেন দিবেন বা কেন আমরা ফিতরা দিব? ফিতরা দেওয়ার ২ টি প্রধান উদ্দেশ্য আছে। কয়টা প্রধান উদ্দেশ্য? মাত্র ২ টি প্রধান উদ্দেশ্য রয়েছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান সাইমুম মিনাল লাগwi ওয়ার রাফস। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিতরা ফরজ করেছেন রোজাদারের অনর্থক কথা ও ভুল ত্রুটি থেকে পবিত্রতা অর্জনের জন্য। রোজাদার যে অনর্থক কথাবার্তা বলেন রোজা অবস্থায়, অপ্রয়োজনীয় কথাবার্তা বা বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে। এই ভুল ত্রুটি ও অনর্থক কথাবার্তার কাফফারা হিসাবে, ট্যাক্স হিসেবে আমরা আসলে মূলত ফিতরা প্রদান করে থাকি। এটি আবু দাউদ শরীফের হাদিস। তাহলে ১ নম্বরে বোঝা যাচ্ছে যে রোজার ত্রুটি দূর করা। ২ নম্বর হচ্ছে যে গরিবদেরকে আনন্দ প্রদান করা। গরিবদেরকে আনন্দ প্রদান করা। হাদিসে এসেছে, এই দিনে গরিবদেরকে অভাবমুক্ত করে দাও। বলা হয়েছে এই দিনে গরিবদেরকে তোমরা অভাবমুক্ত করে দাও। আমাদের আশেপাশে কত গরিব অনাহারে, তারপরে অর্ধহারে পড়ে আছে, তাদেরকে খুশি করার জন্যই মূলত এই সদাকাতুল ফিতর। কবি নজরুল ইসলামের একটি কবিতা আছে না? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের ভাঙ্গাতে আজ নিদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দে জাকাত মুর্দা মুসলিমের, মানে গরিব যারা অসহায় সেই সব মুসলমানদেরকে এই ফিতরা দেওয়ার জন্যই নজরুল ইসলাম তাগিদ দিয়েছেন। যে জাকাত মুর্দা মুসলিমের ভাঙ্গাতে আজ তাদের নিদ। তারা যে অমানুষের অন্ধকারে আছে, দুঃখের দুঃখের গভীর সাগরে তারা নিমজ্জিত, তাদেরকে আনন্দে উদ্বেলিত করার জন্যই মূলত এই নজরুলের এই কবিতা। দে জাকাত মুর্দা মুসলিমের ভাঙ্গাতে আজ নিদ, তোর সোনা দানা ভালো ভালো খানা সব আল্লাহর রাস্তা, সব রাহে-লিল্লাহ করে দাও। তোমার যা কিছু আছে তুমি সব রাহে-লিল্লাহ করে দাও। দে জাকাত মুর্দা মুসলিমের ভাঙ্গাতে আজ নিদ। আসুন এবার আমরা জানি ফিতরা কার উপর ফরজ? এই বিষয়ে আমরা জানতে চাই। এবার এই বিষয়ে জানতে হলে সর্বপ্রথম জানতে হবে ফিতরা ফরজ হয় সেই মুসলমানদের উপর, যে মুসলমান। নাম্বার 1 কি? যে মুসলমান। নাম্বার 2 যার কাছে নিজের প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ মাল রয়েছে, তাকে ফিতরা দিতে হবে। তারপরে ৩ নম্বর হচ্ছে ঈদের দিন জীবিত থাকতে হবে সে। এখন আগের দিন যদিও সে যদি জন্মগ্রহণ করে এবং সে যদি জীবিত থাকে, তাহলে তারও মৃত্যু মে তা তাকেও তারও ফিতরা প্রদান করতে হবে। যেমন নিজের অ্যা তারপরে স্ত্রীর নাবালক সন্তান, তাদেরও দিতে হবে, ফিতরা দিতে হবে। আর ফিতরার পরিমাণ কত? এবার আসুন আমরা পরিমাণ সম্পর্কে জানি। ফিতরার পরিমাণ সম্পর্কে একটি হাদিস রয়েছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিতরা নির্ধারণ করেছেন এইভাবে যে ১ সা খেজুর, ১ সা খেজুর বা ১ সা জব মানে গম। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত রয়েছে। ১ সা সমান প্রায় ২.৫ থেকে ৩ কেজি খাদ্য। ১ সা সমান প্রায় ২.৫ কেজি থেকে ৩ কেজি পরিমাণ খাদ্য। চলতি বছরে বাংলাদেশে ফিতরার পরিমাণ, বাংলাদেশে এই সাধারণত গমের হিসাব অনুযায়ী প্রায় ২ কেজি গম বা তার মূল্য ২০২৬ সালের আনুমানিক ফিতরা সর্বনিম্ন ধরা হয়েছে সর্বনিম্নে
টাকা, আবার ১১০ টাকাও কেউ, কেউ বলেন। তবে ৳১১৫ বা ৳১২০, ৳১১০ হিসেবেই ইসলামিক ফাউন্ডেশন অবশ্যই ঘোষণা করেছেন ৳১১০। আর সর্বোচ্চ প্রায় ৳২,০৮০। যাদের অনেক সম্পদ রয়েছে তাদের হার আরো বাড়বে। যারা গরিব বা নিম্ন পর্যায়ের তাদের জন্য ৳১১০, এবং যারা অনেক টাকার সম্পদের মালিক তাদের জন্য সর্বোচ্চ আ কন্ডিশন অনুসারে ৳২,৮০০ তারা ফিতরা প্রদান করবে। তবে ইসলামী ফাউন্ডেশনের ঘোষণাটাই চূড়ান্ত বলে গৃহীত হবে। ফিতরা কখন দিবেন? ফিতরা দেওয়ার সময় হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে আমরা এই ফিতরা দিব। এ ব্যাপারে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে তা কবুলযোগ্য যাকাত হিসাবে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে এই যাকাত থেকে এই ফিতরা থেকে, সদাকাতুল ফিতর, রমজানের এই শেষ পর্যায়ে আমরা যাতে এই ফিতরা প্রদান করে গরিব দুঃখীদেরকে গরিব দুঃখীদেরকে এই ফিতরা প্রদান করে যাতে তাদের দুঃখগুলো শেয়ার করতে পারে, তাদের সাথে আমাদের আনন্দগুলো শেয়ার করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।